ঢাকা থেকে কলকাতা। ঢাকা থেকে কলকাতা যাওয়ার জন্য বিভিন্ন উপায় রয়েছে। রয়েছে বাস, ট্রেন অথবা বিমান। আজকের এই ভিডিওটিতে থাকবে ঢাকা থেকে কলকাতাগামী যে ট্রেন, মৈত্রী ট্রেন, সেই মৈত্রী ট্রেনে কিভাবে আপনি ঢাকা থেকে কলকাতা যেতে পারেন, এখানের ভাড়া কত, টিকিট কোথায় পাওয়া যাবে, টিকিটের দাম কত, কখন ট্রেন ছাড়বে, কখন পৌঁছাবে, কোথা থেকে ছাড়বে, কোথায় পৌঁছাবে, এই যাবতীয় তথ্যগুলো আজকের এই ভিডিওতে থাকবে। খুব অল্প সময়ের মধ্যে আমি এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং এই তথ্যগুলো সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে। তাই ভিডিওটি কেউ না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তবে হয়তো বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনার মিস হয়ে যেতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আসুন প্রথম, মৈত্রী এক্সপ্রেসের ট্রেনের টিকিট আপনি কোথায় পাবেন? বাংলাদেশে দুইটি জায়গায় আপনি ট্রেনের টিকিট পাবেন। প্রথমত হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশনে, আর একটি হচ্ছে চিটাগাং রেল স্টেশন। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনাকে এই টিকিট সংগ্রহ করতে হবে। কমলাপুরে যেখানে আন্তনগর ট্রেন, এই ট্রেনের টিকিট কাটা হয়, তার পাশেই এই টিকিট কাউন্টার রয়েছে। তো আপনি যাত্রার দিনের পূর্বের দিন, আজকে যদি আপনি ভ্রমণ করেন এর আগের দিন, এবং চাইলে আরো 1 মাস আগে, অর্থাৎ এই টিকিট কাটার 29 দিন আগে থেকে, অর্থাৎ 1 মাস আগে থেকে ভ্রমণের আগের দিন পর্যন্ত আপনি যে কোনো সময় টিকিট কাটতে পারেন। একই সাথে আপনি রিটার্ন টিকিটও কাটতে পারেন, যে আপনি ঢাকা থেকে কলকাতা যাবেন, একই সাথে কলকাতা থেকে ঢাকা আসবেন। তো এই রিটার্ন টিকিটের মাত্র 20% টিকিট বাংলাদেশে কাটা যায়। সেক্ষেত্রে যদি রিটার্ন টিকিট থাকে অবশ্যই আপনি সেই রিটার্ন টিকিট কাটতে পারবেন। এই টিকিট পেতে হলে আপনার যে ভিসা রয়েছে, ভিসায় গেদে বর্ডারের উল্লেখ থাকতে হবে, নতুবা আপনি টিকিট পাবেন না। যদি আপনারা একই সাথে 2জন অথবা 3জন থাকেন, টিকিট কাটার সময় বলে দেবেন যে আমাদের 2জন বা 3জনকে একই পাশাপাশি আমাদেরকে সিটগুলো দেন। নতুবা দেখা যাবে একজন সামনে, একজন পিছনে, একজন এই বগিতে, একজন পরের বগিতে, মানে এভাবে হয়ে থাকে। আপনি চেষ্টা করবেন এই টিকিটগুলো 10 থেকে অন্তত 15 দিন আগে কাটার জন্য। কারণ হচ্ছে আপনি যদি ভ্রমণের আগের দিন বা 2-3 দিন আগে যান, তখন দেখা যাবে অনেক সময় চেয়ারের টিকিট থাকে না, এসি চেয়ারের টিকিটগুলো থাকে না। তখন আপনাকে বাধ্য হয়ে কামরায় টিকিট নিতে হবে বেশি টাকা দিয়ে। এবং অনেক সময় যদি আপনারা 2-3 জন একসাথে থাকেন, তো সে সময় এই 2-3 জনের সিট পাশাপাশি বা কাছাকাছি হওয়া সম্ভব হয় না। যদি আপনি ভ্রমণের কাছাকাছি সময় টিকিট কাটেন, এই জন্য টিকিটগুলো অবশ্যই 10 থেকে 15 দিন আগে কাটার চেষ্টা করবেন। আর যারা কমলাপুর রেল স্টেশনে টিকিট কাটবেন, অবশ্যই আপনাদেরকে ক্যাশ নিয়ে আসতে হবে। এখানে বিকাশ বা নগদের পেমেন্ট করার কোনো অপশন নেই, বা কার্ড থেকে পেমেন্ট করার কোনো সিস্টেম নেই। তবে এর পাশে অনেক ব্যাংক রয়েছে, ব্যাংক থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। কলকাতার কোথা থেকে আপনি মৈত্রী এক্সপ্রেসের টিকিট কাটবেন? কলকাতা স্টেশন, যার আরেকটি নাম চিতপুর স্টেশন, সেই চিতপুর স্টেশন থেকে টিকিট কাটা যায়। এবং আরেকটি জায়গা হচ্ছে ফেয়ারলি প্লেস রেলওয়ে বিল্ডিং, ডালহৌসি, কলকাতা। এখান থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। তবে এই ট্রেনের টিকিট কোনোভাবেই আপনি অনলাইনে কাটতে পারবেন না, কারণ এই ট্রেনের টিকিট অনলাইনে থাকে না বা অনলাইনে টিকিট দেওয়া হয় না। এই ট্রেনের ভাড়া কত? প্রথমত বলে রাখি, এই ট্রেনের ভাড়া আপডেট হয়, অর্থাৎ ডলার এর দাম কমা বাড়ার সাথে এর ভাড়া অনেক সময় কমে বাড়ে। এবং আপনি যদি বাংলাদেশ থেকে ভারতে যান, এই ট্রেনের টিকিটের সাথে আপনার যে 1000 টাকা ট্রাভেল ট্যাক্স, আগে 500 টাকা ট্রাভেল ট্যাক্স ছিল, এখন 1000 টাকা হয়েছে। তো 1000 টাকা ট্রাভেল ট্যাক্স অ্যাড হবে যাওয়ার সময়, আর আসার সময় আপনাকে ট্রাভেল ট্যাক্স বাদেই আপনি টিকিট কাটবেন। অর্থাৎ যাওয়ার সময় আপনি যে কয় টাকা টিকিট কাটবেন তার 1000 টাকা কমে আসার সময় আপনি টিকিট কাটতে পারবেন।
দুই ধরনের সিট রয়েছে এই ট্রেনে এবং সিটের উপর নির্ভর করে এ ভাড়ার তারতম্য রয়েছে। প্রথমত এসি সিট। এসি সিটের ভাড়া 15% ভ্যাট এবং 1000 টাকা ট্রাভেল ট্যাক্স সহ 4795 টাকা। আর একটা হচ্ছে এসি চেয়ার। এসি চেয়ারেরও 15% ভ্যাট সহ এবং 1000 টাকা ট্রাভেল ট্যাক্স সহ প্রতি সিটের অর্থাৎ প্রতি চেয়ারের ভাড়া হচ্ছে 3530 টাকা। আপনি যখন ভারত থেকে বাংলাদেশে আসবেন তখন এই কাছাকাছি ভাড়া থাকবে 1000 টাকা ট্রাভেল ট্যাক্স বাদে, অর্থাৎ এই 2530 বা 3795 এর আনুপাতিক হারে যে রুপি আসে এরকম একটা ভাড়া তারা নির্ধারণ করে। ভাড়ার তারতম্য হয়, কমে বাড়ে। তো এরকম একটা ভাড়ায় আপনি সেখান থেকে টিকিট কাটতে পারবেন। এবং যদি আপনার সাথে 5 বছরের কম বয়সী কোনো বাচ্চা থাকে তবে তার জন্য এই 50% সিটের যে ভাড়া সে ভাড়ার 50% দিলেই আপনি হচ্ছে ভ্রমণ করতে পারবেন। এই মৈত্রী ট্রেনের টিকিট কাটতে আপনার কি কি লাগবে? প্রথমত আপনার পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টে ভিসা থাকতে হবে এবং ভিসায় গেদে বর্ডার উল্লেখ থাকতে হবে। আবার বলছি, এই যে আপনার যে ভিসা, সেই ভিসায় গেদে বর্ডার উল্লেখ থাকতে হবে, নতুবা আপনাকে এই ট্রেনের টিকিট কিন্তু দেবে না। কখন ট্রেন ছাড়ে? মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে 8টা 15 রওনা হয়। এই ট্রেনটি কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ে না। এই ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ছাড়ে। ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এটা ছেড়ে যায় সকাল 8টা 15 এবং আপনাকে এই স্টেশনে উপস্থিত থাকতে হবে সকাল 6টা 15 অর্থাৎ 2 ঘন্টা আগে। এই 2 ঘন্টা আপনার যাবতীয় যে ইমিগ্রেশনের কাজকর্ম রয়েছে সেই ইমিগ্রেশনের কাজকর্ম আপনাকে সমাপ্ত করতে হবে, অর্থাৎ 6টা 15 আপনাকে থাকতে হবে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে। সেখান থেকে 8টা 15 এই ট্রেন ছেড়ে যাবে। একইভাবে আপনি যখন ফিরবেন কলকাতার যে স্টেশন অর্থাৎ চিতপুর স্টেশন, যেখান থেকে টিকিট কাটা হয়, টিকিট কাটা যাবে, সেখান থেকেই আপনি ট্রেনে উঠতে পারবেন এবং সেটা সকাল 7টা 10 ওখান থেকে ট্রেন ছাড়ে। ঢাকা থেকে কলকাতা বা কলকাতা থেকে ঢাকা আসতে বা যেতে এই ট্রেনের সময় লাগে 8 ঘন্টা। ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এটা ছেড়ে যায়, পৌঁছায় কলকাতা চিতপুর স্টেশনে। আবার একইভাবে কলকাতার চিতপুর স্টেশন থেকে এসে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে এটা থামে। কোন কোন দিন এই ট্রেন ছেড়ে যায়, কোন কোন দিন বন্ধ থাকে? ঢাকা থেকে এই ট্রেন ছেড়ে যায় শুক্র, শনি, রবি, মঙ্গল, বুধ, অর্থাৎ সপ্তাহে 5 দিন ছেড়ে যায়, শুক্র, শনি, রবি, মঙ্গল, বুধ। আবার কলকাতা থেকে এই ট্রেন আসে 5 দিন। এই 5 দিন না, একটু সময়ের তারতম্য আছে, দিনের তারতম্য আছে। কলকাতা থেকে আসে শুক্র, শনি, সোম, মঙ্গল, বুধ, অর্থাৎ ঢাকা থেকে যে কয়দিন ছেড়ে যায় কলকাতা থেকে ওই কয়দিনে আসে, শুধু একটা দিনের তারতম্য। অর্থাৎ ঢাকা থেকে যে রবিবার ছেড়ে যায় কলকাতা থেকে সোমবার আসে, কলকাতা থেকে রবিবার আসে না। এবার সেই ব্যাগ পাটরা বা ল্যাগেজের বিষয়, নিয়ম অনুযায়ী আপনি 30 কেজি পর্যন্ত এই ট্রেনে বহন করতে পারবেন। তবে কোনো কোনো ক্ষেত্রে 32, 35, 40 কেজি আপনি নিতে পারবেন। তবে একটু এটা হচ্ছে তারা ওজন দিয়ে দেখবে না, কিন্তু এই ব্যাগের আয়তন বা ব্যাগ দেখে আন্দাজ করে বুঝতে হবে যে সেটা 30-35 কেজির মধ্যে রয়েছে। যদি বেশি হয়, অবশ্যই 30 কেজির বেশি যদি হয় সেখানে এক্সট্রা টাকা পেমেন্ট করার কথা রয়েছে, তো সেটা আপনি 32, 35, 40 কেজি পর্যন্ত নিতে পারেন। এই যদি বেশি হয় তবে হয়তো আপনাকে কাস্টমস অফিসার যারা রয়েছে তারা আটকে দিতে পারেন বা সেখানে আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হতে পারে। তো এই ছিল মৈত্রী ট্রেন অর্থাৎ মৈত্রী এক্সপ্রেস সম্পর্কিত যাবতীয় তথ্য। মৈত্রী এক্সপ্রেস সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও কিভাবে আপনি সরাসরি ঢাকা থেকে
কলকাতা বাসে যেতে পারেন সে বিষয়ক আমাদের ভিডিও দেওয়া আছে। আপনারা কিভাবে কি কি কাগজপত্র ইমিগ্রেশন করতে লাগবে এ ধরনের ভিডিও দেওয়া আছে, অর্থাৎ বাংলাদেশ টু ভারত বা ঢাকা টু কলকাতা এবং কলকাতা ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এ ধরনের উপকারী কোনো পরবর্তী ভিডিওতে। নমস্কার।